আমার বাপের বাড়ি থেকে বছরের প্রথম আম, কাঁঠাল আর আনারস এসে গেল। বিয়ের প্রথম বছরে বাপের বাসা থেকে আম কাঁঠালের দিনে আম, কাঁঠাল আর আনারস পাঠাতে হয়। এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা পুরাতন নিয়ম। আর এই ঝুড়িতে রাখা আমের বেশ কয়েকটা আমরা খেয়ে ফেলেছি। ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না তখন। আমার বাবা এসেছিল আম, কাঁঠাল আর আনারস নিয়ে। তো বাবাকে দেখে তো আমি মহা খুশি, অনেক দিন পর বাবাকে দেখতে পেলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে 5-6 দিন আগে নেওয়া হয়েছিল, বাট আমি 5-6 দিন পরে এটার এডিট করতে বসেছি। তো ওই দিন সকালে তার পরীক্ষা ছিল, তো সে পড়তেছিল, যার কারণে আমি আর বিছানাটা গুছাতে পারিনি। তারপর আমি স্নান করতে চলে গেলাম। দেন স্নান করা শেষে এখন আমি আমাদের ধর্মীয় কাজ করব, মানে আমাদের আসনের কাজ। তো আমি আসনে ঢুকে প্রথমে আসনের জিনিসপত্রগুলো সব ধোয়ার জন্য নিয়ে গেলাম। তো ঠাকুরের জিনিসপত্র সব ধোয়া শেষে দেন আমি চলে গেলাম ফুল তুলতে আমাদের ব্যালকনিতে। এই যে আমি একটা ঝুড়ি নিয়ে ফুলগুলো তুলতে গিয়েছিলাম, বাট ওই দিন ফুল একটু কম ফুটেছিল। আর সকাল সকাল দেখেন বাইরের ওয়েদারটা কি সুন্দর মিষ্টি, বাট দুপুরের দিকে এত রোদ পড়ে যে মানে ঘরে থাকাটাই মুশকিল হয়ে পড়ে। যেটা সকালে থাকে না, সকালে কিন্তু বেশ একটা ঠান্ডা থাকে। প্রতিদিনই আমাদের ব্যালকনিতে অনেকগুলো ফুল ফুটে, বাট ওই দিন কেন জানি ফুল ফুটে নাই তেমন একটা। তো এই যে আমি কয়েকটা ফুলই পেয়েছি, বাট আমি ছাদ থেকে আরও ফুল নিয়ে আসবো। এরপর কাজগুলো রেখে আমি চা বানাতে গিয়েছিলাম, আর সকালে উঠে 1 কাপ চা না হলে তো আমার চলেই না। তারপর চা খাওয়া শেষে আমি আবার আসন দেওয়ার জন্য আসনে ঢুকলাম। তো আমি আমার গোপাল শিব স্নান করিয়ে খুব সুন্দরভাবে আসনটা দিয়ে দিলাম। তো আসনের পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ওই সময় খুবই ব্যস্ত সময় কাটে। কারণ যেহেতু আমাদের আসনটা একটু বড়, তাই আসনে অনেকগুলো কাজ থাকে। আর শঙ্খটা আমি বাজাতে পারি না, তাই আমার আসন দেওয়া শেষে আমার শাশুড়ি মা শঙ্খটা বাজিয়ে দিয়েছিল। আসন দেওয়া শেষে আমি আবারও ব্যালকনিতে এসেছিলাম, আর দেখুন ওয়েদারটা কত সুন্দর। একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছিল এক্ষুনি বুঝি ঝুম বৃষ্টি দিবে। সকালবেলা কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাই, মানে হচ্ছে অনেকগুলো কাজ থাকে। এরকম প্রকৃতি অনুভব করার সময় কিন্তু সবসময় হয়ে ওঠে না। ওই দিন জাস্ট আমি ভিডিও করব সেই উদ্দেশ্যে জাস্ট একটু ব্যালকনিতে গিয়েছিলাম, একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। সারাদিন তো অনেক কাজ করতে হয়, সব কিছু তো আর ভিডিওতে দেওয়া যায় না। যারা সংসার করে ওরাই বুঝে সংসারে কত দায়িত্ব থাকে। তার মধ্যে কিছু কিছু অংশ আমার আজকের এই ডেইলি ব্লগটাই আছে। দেন আমি আবার আমার রুমটাকে গুছাতে আসলাম। তো আমি সব কিছু মুছে টুছে আমার রুমটাকে সুন্দর মতো একটু গুছিয়ে নিয়েছিলাম। দেন রুম গুছানো শেষে আমি সবগুলো রুম ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তো এখানে তো শুধু আমি একটা রুম দেখিয়েছি, বাট আমাদের বাসায় আরও অনেকগুলো রুম আছে। তো রুম টুম পরিষ্কার করা শেষে আমি আবার রান্নাঘরে চলে এলাম নাস্তা বানানোর জন্য। 11টা বা 11:30টার দিকে আমি আবার একটা মোটামুটি ভারী একটা নাস্তা বানাই। যেহেতু ভাত খেতে খেতে একটু লেট হয়, মানে প্রায় 2:30টা বাজে। দেন আবার আম কাটলাম। তারপর আবার ব্যালকনিতে এসেছিলাম কাপড় চোপড় শুকাতে দেওয়ার জন্য। তারপর ব্যালকনি খালি করছিলাম। এই প্যান্টগুলো সকালে আসছিলাম যে তখন ভালো মতো শুকায়নি, তাই তখন নিয়ে যাইনি, বাট এখন মোটামুটি শুকিয়ে গেছে, তাই নিয়ে গেলাম। তারপর আমি আমার কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে আবার চলে গেলাম। তারপর তাকে আবার আম কেটে দিয়েছিলাম, মানে শ্বশুরবাড়ির আমগুলো তার এতই মজা লেগেছিল, বারবার খাচ্ছিল। দেন আমি আবার রান্নাঘরে গিয়েছিলাম, তারপর মাছ রান্না করেছিলাম। তো দুপুরের খাবার খেয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন বিকেলে উঠে আবারও চা বানিয়েছিলাম। সত্যি বলতে গাইস, এই ভিডিওটার এডিট আমি 2 দিন ধরে করেছি, কি আর বলবো। এরপর সন্ধ্যাবেলা আমি আবার সন্ধ্যাবাতি দেওয়ার জন্য আসন ঘরে ঢুকেছিলাম। আর আসনের কাজ কিন্তু বেশিরভাগ আমার শাশুড়ি মাই করে, যখন উনি পারে না বা উনি থাকে না তখন আমি করে দিই। তো আসনের কাজ শেষ করে উপাসনা টনা করে আমি তারপর আবার ঝালমুড়ি বানিয়েছিলাম, আর সবাই মিলে খাচ্ছিলাম।
সন্ধ্যাবেলায় কাজগুলো শেষ করার পর আমি মোটামুটি ফ্রি থাকি, তখন ওই টাইমে আমি আমার আর্ট, পড়াশোনা এগুলো করে থাকি। আর আমি এই দইয়ের বাটিটা পেইন্ট করেছিলাম। তো এই ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব পেজ ঈশা আর্ট গ্যালারিতে গিয়ে দেখে আসুন। আমি কিন্তু প্রতিদিনই ট্রাই করি ওখানে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো যখনই সময় পাই আমি ডেলি একটা বা দুটো আর্ট করার চেষ্টা করি এবং ভিডিও বানাই। দেন আমি পড়তে বসেছিলাম প্রতিদিনের মতো। তো গাইস, আজকের ভিডিও এতটুকু। হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। টাটা।